কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে আমার এই ব্লগে ওয়েলকাম জানাই। তো এবার অনেকেই সোমবারে জন্মাষ্টমী পালন করেছে, আবার অনেকেই মঙ্গলবারে করেছে। আমরা জন্মাষ্টমী পালন করেছিলাম মঙ্গলবারে, আর জন্মাষ্টমীর আগের রাত্রে মানে সোমবারে আমার হাজব্যান্ড দোকান থেকে আসার পর ঠাকুরঘরটা বেলুন দিয়ে কিছুটা সাজিয়ে রেখেছিল। আর পরের দিন সকালে ঘুম থেকে উঠেই ও চলে গেল বাজারে ঠাকুরের জন্য ফল, মিষ্টি, ফুল এগুলো আনতে। তো আসার পর আমরা দুজন একসাথে মিলে ঢুকে পড়লাম ঠাকুরঘরে জন্মাষ্টমী পুজো দেওয়ার জন্য। তো প্রথমে গোপালকে ও স্নান করিয়ে দিল, তারপর আমি করালাম। এখন গোপালকে আসনে বসিয়ে একটা সুন্দর জামা পরিয়ে দিলাম আর একটু সাজুগুজু করে দিলাম, কারণ আজকে গোপালের জন্মদিন, তো একটু সাজুগুজু তো করতেই হবে। এখন গোপালের সিংহাসনটা আমার হাজব্যান্ড ফুল দিয়ে ভালো করে সাজিয়ে ও চলে যাবে দোকানে, কারণ প্রায় 9টা বেজে যাচ্ছে। তো ওর লেট হয়ে যাচ্ছে বলে ও চলে যাবে এখন দোকানে। আর ও যাওয়ার পর আমি বসবো গোপালের ভোগের জন্য কিছুটা আয়োজন করতে। তো এখানে আমি বানাচ্ছি নারকেলের নাড়ু আর বানাবো বকফুল পিঠা। আর বকফুল পিঠাটা বানানো হয়ে যাওয়ার পর বানাবো সেমইয়ের পায়েস আর বানাবো লুচি। তো গোপালের ভোগের আয়োজন করে গোপালের পুজো দেওয়া শেষ হয়ে গেলে আমি কিচেনে গিয়ে বানাবো পনিরের গ্রেভি। প্রথমে ভেবেছিলাম যে ঠাকুরঘরেই পনিরের গ্রেভিটা বানাবো, তাতে কি হবে গোপালকে ভোগ দেওয়া যাবে, কিন্তু একজন বলল যে আমাদের হাতের নুন দেওয়া কোনো ভোগ গোপালকে নিবেদন করা যাবে না, একমাত্র যারা ব্রাহ্মণ আছে ব্রাহ্মণের হাতের নুন দেওয়া ভোগই গোপালকে নিবেদন করা যায়। তো যখন গোপালকে নুন দেওয়া কোনো ভোগ নিবেদনই করতে পারবো না, তো এদিকে পনিরের গ্রেভিটা বানিয়ে কোনো লাভ নেই। তো ভাবলাম কিচেনেই বানাবো, নিরামিষ চুলায় বানিয়ে নেব, কারণ গোপালের প্রসাদ নেওয়ার জন্য বিকালে কয়েকজনকে আসতে বলেছিলাম। তো ওরা আসবে বলেই ভাবলাম পনিরের গ্রেভি বানিয়ে নিই, তো লুচি দিয়ে খেতে ভালো লাগবে। আর এদিকে গোপালের জন্য যা যা আয়োজন করা হয়েছিল তা সব গোপালের সামনে সুন্দর করে সাজিয়ে দিলাম। গোপালের ভোগ নিবেদন করা হয়ে গেছে, আর এখন আরতি করে কৃষ্ণের অষ্টদর শতনামের বইটা পড়লেই গোপালের পুজো দেওয়া শেষ হয়ে যাবে। ঠাকুরঘর থেকে বেরিয়ে কিছুক্ষণ রেস্ট করে কিচেনের নিরামিষ চুলায় বানিয়ে নিলাম পনিরের গ্রেভি, আর মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ও ঘুমে থাকতে থাকতেই প্রায় 4:30টার সময় ওরা সবাই চলে এসেছে। আসার পর ভাবলাম যে ওদেরকে লুচিটা গরম গরম ভেজে দেব, তাই ওদের জন্য আর আগে করে রাখিনি। তো এদিকে কাকিমণি আমাকে লুচিগুলো বেলে দিচ্ছে, আর এদিকে আমি গরম গরম ভেজে তুলছি। আর ওরা যখন এসেছিল তখন আমার মেয়ে ঘুমিয়েছিল, আর ও ঘুম থেকে উঠে যখন ওর ফ্রেন্ডকে চোখের সামনে পেল তখন আমার মেয়ের খুশির এক্সপ্রেশনটা দেখার মতো ছিল। তো এখন ওদেরকে প্রসাদটা দিয়ে দেব, আর ওরা খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, কারণ ওরা ওদের বাচ্চাদেরকে টিউশনে রেখে এসেছে। টিউশন ছুটির টাইম হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি ওরা বেরিয়ে যাবে, না হলে ওরা আরও কিছুক্ষণ বসতো। আর ওরা যাওয়ার পর আরও কয়েকজন এসেছিল। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।